সাদা পোশাক গায়ে দিয়ে আকাশপথে ঘুরি, জলের ধারে দাঁড়িয়ে থেকে মাছের খোঁজে ফিরি। বলতো কি হবে এটা? সাদা পোশাক গায়ে দিয়ে আকাশপথে ঘুরি, জলের ধারে দাঁড়িয়ে থেকে মাছের খোঁজে ফিরি। স্যার, এটা বগ হবে স্যার। গুড, একেবারে সঠিক উত্তর। তাহলে এবার বল দেখি, আকাশ ছুঁয়েছে মাথাখানি, মাটির গভীরে পা, মাথার উপর ছাতার মতো, পাতা মেলে যা। বল তো এটা কি? আকাশ ছুঁয়েছে মাথাখানি, মাটির গভীরে পা, মাথার উপর ছাতার মতো, পাতা মেলে যা। না স্যার, এটা আমি পারবো না স্যার। তুই পারবি? বল তো এটা কি হবে? তাল গাছ স্যার। ও, একেবারে সঠিক উত্তর। তাহলে এবার বল দেখি, আগা গোড়া দাঁত তার কাটা, মুখ নেই তবুও কাজটা খাঁটি, চুলের জন্য সৃষ্টি। বল তো এটা কি হবে? আগা গোড়া দাঁত তার কাটা, মুখ নেই তবু কাজটা খাঁটি, চুলের জন্য সৃষ্টি। এটা চিরুনি হবে স্যার। গুড, একেবারে সঠিক উত্তর। তাহলে এইটা পারিস নাকি দেখতো। আকাশ জুড়ে বাস বাস তার, দিনে থাকে লুকিয়ে, রাত নামিলে জ্বলে ওঠে সবার চোখে ধরা দিয়ে। বল দেখি কি হবে এটা? আকাশ জুড়ে বাস তার, দিনে থাকে লুকিয়ে, রাত নামিলে জ্বলে ওঠে সবার চোখে ধরা দিয়ে। স্যার, খুব কঠিন স্যার। তবে আমার মনে হচ্ছে এটা তারা হবে স্যার। গুড। তাহলে এবার এইটার উত্তর দিয়ে দেখি, ছোট করে লাগাই যারে, লতায় ভরে যায়, ফুলও নেই ফলও নেই তবুও সবার কাজে চায়। বল তো কী হবে এটা? না, হয়তো বিতলামও শুরু করলো। কঠিন কঠিন ধরতেই আছে। ছোট করে লাগাই যারে, লতায় ভরে যায়, ফুলও নেই ফলও নেই তবুও সবার কাজে চায়। না স্যার, এটা আমি পারবো না স্যার। বিনা, এটাও খুব সোজা ছিল। এই, তুই বল দেখি, তুই পারিস নাকি? আর আমাকে বলছেন স্যার? ওকে না, আবার কাকে বলবো? প্রশ্নটা ধরলাম, দেখ উত্তরটা দিতে পারিস নাকি। প্রশ্নটাই তো শুনিনি স্যার, আবার যদি একটু বলতেন। আধা কথাকার, এই তোর ক্লাস করা। তাহলে আবার বলছি শোন, ছোট করে লাগাই যারে, লতায় ভরে যায়, ফুলও নেই ফলও নেই তবুও সবার কাজে চায়। বল কি হবে এটা? এটা আবার কি ধরনের প্রশ্ন স্যার? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না স্যার। জানিই তো পারবি না, প্রশ্নই শুনিসনি, মন থাকে কোন দিকে রে? তুই দাঁড়িয়ে থাক। এই তুই বলতো। স্যার, এটা পান হবে স্যার। ও, একেবারে সঠিক উত্তর। তাহলে এবার তুই বল দেখি বাবা, বাইরে কালো ভেতরে লাল, মিষ্টি তার স্বাদ, গ্রীষ্মকালে পেকে ওঠে সবার বড় স্বাদ। বলতো কি হবে এটা? বাইরে কালো ভেতরে লাল, মিষ্টি তার স্বাদ, গ্রীষ্মকালে পেকে ওঠে সবার বড় স্বাদ। স্যার, এটা হবে সম্ভবত কালো জাম স্যার। তোর উত্তরটা একেবারেই সঠিক, কিন্তু ঝড়ে বক মারিসনি তো? না স্যার, ঝড়ে বক মারতে যাব কেন? আমার মনে হয়েছে উত্তর এটা, তাই দিয়েছি। আপনার প্রশ্ন থাকলে আরও ধরতে পারেন। আচ্ছা ঠিক আছে, ধরছি। আচ্ছা বল তো, ভাতের দানা ছড়িয়ে দাও, দল বেঁধে আসে তাই, কালো পোশাক গায়ে দিয়ে কাকা করে গায়। বল তো কী হবে এটা? ভাতের দানা ছড়িয়ে দাও, দল বেঁধে আসে তাই, কালো পোশাক গায়ে দিয়ে কাকা করে গায়। স্যার, এটা তো একেবারেই সোজা স্যার। এই প্রশ্ন আমাকে ধরেছেন স্যার, এটার উত্তর হবে কাক। গুড, তোর উত্তরখানা একেবারেই সঠিক। তাহলে আজকের মনে সময় শেষ, চল যাওয়া যাক। মনে রাখবি, ধাঁধা বুদ্ধির চর্চা, ধাঁধা মানেই বুদ্ধির চর্চা। ধাঁধা নিয়ে চিন্তা করলে বুদ্ধি বাড়বে, তোরা ধাঁধা বানাতে পারবি। আর বন্ধুরা, সবাই যারা দেখছেন, প্রত্যেকটা ধাঁধার উত্তর দেওয়া হলো।
আপনারা যে যার মনে দেখবেন আর পোস্টখানা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকে এখানে ইতি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।